আমার হাতে চলে আসছে এই ছোট্ট একটা প্রজেক্টর, কিন্তু ভাই এত ছোট প্রজেক্টর এটা দিয়ে কি বা করা যাবে? কিন্তু ভাই কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি, এই কথার বাস্তব উদাহরণ হচ্ছে এই ছোট প্রজেক্টরটা। এই দেখেন কতটা ছোট, আমি যদি আমার ফোনের সাথে কম্পেয়ার করি আমার ফোনের থেকে একদম একটু সাইজে বড় হবে, মানে অনেক ছোট এই প্রজেক্টরটা। কিন্তু ভাই এই প্রজেক্টরের ভিডিও এক্সপিরিয়েন্স একদম মারাত্মক লেভেলের। জাস্ট লুক এট দ্য ভিউ, আমার ওয়ালটা আমি পুরো একদম থিয়েটার বানায় ফেলছি। এন্ড এত ছোট প্রজেক্টর থেকে এই লেভেলের কোয়ালিটি, এইটা একদমই আনএক্সপেক্টেড ছিল। এই প্রজেক্টরটার নাম হচ্ছে HY320 মিনি। এই প্রজেক্টরটা আমি দীর্ঘ 1 মাস যাবত ইউজ করতেছি এবং এই 1 মাসের আমার টোটাল এক্সপিরিয়েন্স, এটার কি ভালো দিক খারাপ দিক সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সেলশপ বিডিকে আমাদের কাছে HY320 মিনি এই প্রজেক্টরটা পাঠানোর জন্য। কারেন্টলি সেলশপ বিডিতে এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে 5,990 টাকা, মানে ওই 6,000 টাকাই 10 টাকা কম। এবং এটার সাথে তো আপনি 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেনই, এছাড়া 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাচ্ছেন। মানে ধরেন 7 দিনের মধ্যে কোনো ঝামেলা হইলো, সো যদি ঝামেলা হয় তাহলে সেলশপ বিডি আপনাকে এই প্রজেক্টরটা রিপ্লেস করে নতুন আরেকটা প্রজেক্টর দিয়ে দিবে। সেলশপ বিডি এর ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং বাকি সব ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চেক করে নিতে পারেন। নাও লেটস বিগিন দ্য শো। শুরুতে একটু বক্স কন্টেন্টসটা বলে নিই। আমি জানি আপনারা বক্স কন্টেন্টসের জন্য অনেক বেশি কিউরিয়াস থাকেন, আমিও থাকি। এই হচ্ছে প্রজেক্টরটার বক্স। বক্সের ভেতরে আপনি একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন, একটা ছোট্ট কিউট রিমোট পেয়ে যাবেন, এন্ড একটা ইউজার ম্যানুয়াল, এন্ড ফাইনালি আমাদের পিচি প্রজেক্টরটা। প্রথমত আমি এগেইন এটার সাইজেই আসবো, যে এটা অনেক ছোট একটা সাইজ এবং এতটা কম্প্যাক্ট যে আপনি যেখানে খুশি সেখানে রেখে এটা ইউজ করতে পারবেন, যদি ওইখানে প্রজেক্টর ইউজ করার মতো স্পেস থাকে। আমি পার্সোনালি এই প্রজেক্টরটা দিয়ে মুভি দেখছি, এনিমি দেখছি, আমার কাছে জোস লাগছে। HY320 মিনি এই প্রজেক্টরটা একটা স্মার্ট প্রজেক্টর, মানে এইটার মধ্যে আপনি ইউটিউব, নেটফ্লিক্স এবং অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো আছে ওইটাও আপনি এটাতে চালাতে পারবেন, কারণ এইটা অ্যান্ড্রয়েড 13-এ রান করে এটার অপারেটিং সিস্টেমটা। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ সবকিছু আপনি এখানে পাচ্ছেন। পাওয়ার অন করার জন্য জাস্ট পাওয়ার কেবলটা প্রজেক্টরের সাথে কানেক্ট করে দেবেন এন্ড দ্যাটস ইট। আপনি জাস্ট এটার ভিউটা দেখেন, আমি তো ভাই লিটারালি ফিদা হয়ে গেছি যে এই বাজেটের মধ্যে এটা এইরকম কোয়ালিটি, কালার, ব্রাইট সবকিছু দিচ্ছে। নর্মালি বাজেট প্রজেক্টরে আমরা যেটা দেখতে পাই যে কোয়ালিটি তেমন ভালো হয় না, মানে ভিডিওতে কোয়ালিটি একদম ফ্যাকাশে লাগে, ভাইব্রেন্ট থাকে না, কালারগুলো কেমন যেন ডাল থাকে, মানে দেখতে ওইরকম একটা মজা পাওয়া যায় না। কিন্তু ভাই এই প্রজেক্টরের ভিডিও কোয়ালিটি জাস্ট ইমপ্রেসিভ ছিল। ভিডিওতে যথেষ্ট পরিমাণ ডিটেইল আছে, কালারগুলো খুবই জোস, ভাইব্রেন্ট, ব্রাইটনেসও এনাফ ছিল। তবে এটা চেষ্টা করেন যে যখন আপনি এই প্রজেক্টরটা ইউজ করবেন তখন যাতে রুমের মধ্যে কোনো ধরনের লাইট প্রবেশ করতে না পারে। যদি একটুও লাইট থাকে তাহলে দেখা যাবে হচ্ছে লাইটের কারণে আপনার প্রজেক্টরের যে ব্রাইটনেসটা ওটা কমে গেছে। সো ট্রাই করবেন রুমটা যাতে একদম ডার্ক থাকে, তখন আপনি প্রজেক্টরের যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল ওইটা আপনি নিতে পারবেন। প্রজেক্টরের সবগুলো কন্ট্রোল কিন্তু এই ছোট রিমোটটা দিয়ে করতে হবে। রিমোট থেকে ডানে বায়ে যাওয়া, মিউট করা, সাউন্ড কন্ট্রোল করা এবং সব কিছু কন্ট্রোল করা, HDMI কন্ট্রোল করা, সব কিছু আপনার রিমোট থেকে করতে হবে। প্রজেক্টরের মধ্যে এক্সট্রা করে কোনো বাটন নাই, জাস্ট একটা বাটনই আছে পাওয়ার অন অফ করার জন্য। রিমোটটা আবার দেখলাম অনেক বেশি দূরের থেকে খুব একটা ভালো কাজ করে না, সো রিমোটটা একদম কাছ থেকে, মানে প্রজেক্টর একদম কাছ থেকে হচ্ছে আপনি ইউজ করতে হবে। দূরে গেলে তেমন ভালো কানেকশন পায় না, তবে কাছ থেকে আবার খুবই ভালো কাজ করে। কাছ থেকে কোনো প্যারাকাই নেই, দূরের থেকে কাজই করে না, প্যারাকাবু কেন। স্ক্রিন সাইজের কথা যদি বলি তাহলে অ্যাপ্রক্সিমেট এইটা 100 থেকে 150 ইঞ্চি পর্যন্ত খুবই ভালোভাবে কভার করতে পারে, আরও বড় এটা কভার করতে পারে। আমি জাস্ট ছোট করে বলতেছি যাতে আপনি কোয়ালিটি লস না করেন, এই জন্য আমি কম করে বলতেছি। বাকি আপনি এটা 200-250 ইঞ্চ পর্যন্ত কভার করতে পারবেন এবং এর আরেকটা বড় ভার্সন আছে, ওইটা তো আরো বেশি কভার করা যায়। ওইটার রিভিউ আমাদের চ্যানেলে শীঘ্রই আসবে। এটার মধ্যে কিন্তু ইনবিল্ট স্পিকার আছে, সো আপনি যখন মিউজিক শুনবেন এইটা থেকে হচ্ছে সাউন্ড বের হবে। তবে এটার মধ্যে ব্লুটুথও আছে, আমি এটা আগেই বলছি, এবং ব্লুটুথের মাধ্যমে আপনি স্পিকার কানেক্ট করতে পারবেন ওয়্যারলেসলি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা জাস্ট এই প্রজেক্টরের ভিডিও এক্সপিরিয়েন্সটাই দেখছেন। এখন আপনারা এই প্রজেক্টরের ভিডিও এবং এটার সাথে যে ইনবিল্ট স্পিকারটা আছে দুইটার একটা এক্সপিরিয়েন্স দেখে আসেন। সাউন্ডটা কেমন লাগছে কমেন্টে একটু জানান। এটা কিন্তু প্রজেক্টরের সাথে যে স্পিকারটা আসে ইনবিল্ট ওইটার সাউন্ড। এখন আমি আপনাদেরকে প্রজেক্টরের সাথে একটা এক্সটার্নাল স্পিকার কানেক্ট করে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটা সাউন্ড এবং ভিডিও এক্সপিরিয়েন্স করাচ্ছি।
সত্যি করে বলুন তো এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? আমার কাছে ভাই মারাত্মক লাগছে। এই ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা একদম থিয়েটার একটা ভাইব দিছে এক্সটার্নাল স্পিকার কানেক্ট করার পর। লিটারেলি এক্সটার্নাল স্পিকার কানেক্ট করার পর আমি অনেক মজা পাইছি। আপনারা তো সাউন্ডটা শুনছেনই, আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানান। কিন্তু এটার মধ্যে কিন্তু মিরাকাস সাপোর্টেড এবং আইফোনের যে স্ক্রিন মিররিং আছে আইফোনের মধ্যে ওইটা থেকে আপনি ডিরেক্ট এটার সাথে স্ক্রিন মিররিং করতে পারবেন। এটা একটা ভালো দিক। শুধুমাত্র আইফোন না, অ্যান্ড্রয়েড, ল্যাপটপ, ম্যাকবুক সবগুলো থেকে আপনি স্ক্রিন মিররিং মিরাকাস্ট করতে পারবেন উইথাউট ইউজিং এনি ওয়ার্ড কানেকশন। মানে সবকিছু একদম ওয়্যারলেসলি আপনি কানেক্ট করে ইউজ করতে পারবেন। এইটা আমার কাছে জোস লাগছে। আর ভাই স্মার্ট প্রজেক্টর তো সবকিছুই করতে পারবেন। এখন একটু পোর্টসের দিকে আসি যে প্রজেক্টরের মধ্যে কি কি পোর্টস দেওয়া হয়েছে। পাওয়ার পোর্ট ছাড়া এখানে একটা HDMI পোর্ট, একটা অক্স পোর্ট এবং একটা USB পোর্ট দেখতে পারবেন। HDMI দিয়ে আপনি ল্যাপটপ, পিসি এবং আদার ডিভাইসগুলো এই প্রজেক্টরের সাথে কানেক্ট করতে পারবেন। অক্স পোর্টটা দিয়ে আপনি এক্সটার্নাল যে স্পিকারগুলো আছে যেগুলোর মধ্যে ওয়াইফাই নাই ওইগুলো আপনি ইউজ করতে পারবেন, বা ওয়াইফাই যেগুলো আছে আপনি যদি এক্সটার্নালি কানেক্ট করতে চান যেটার মধ্যে লেটেন্সি একদমই থাকবে না, সো অক্স পোর্ট দিয়ে আপনি হচ্ছে আদার্স যে এক্সটার্নাল স্পিকার ওইটা আপনি কানেক্ট করিয়ে ইউজ করতে পারবেন। আর USB পোর্টে আপনি পেন ড্রাইভ কানেক্ট করতে পারবেন। পেন ড্রাইভের মধ্যে মুভি থাকুক, ফটোস থাকুক, এগুলো হচ্ছে প্রজেক্টরে আপনি এনজয় করতে পারবেন। আরেকটা ভালো ফিচার হচ্ছে প্রজেক্টরের নিচের দিকে যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডের নিচে আপনি একটা ট্রাইপড মাউন্ট দেখতে পারবেন। সো ট্রাইপডের মধ্যে আপনি এটা মাউন্ট করে এইভাবে করে রাখতে পারবেন। সো এইটা অনেক ভালো দিক আমার কাছে মনে হয়েছে। মাউন্টটা স্ট্যান্ড করানোর জন্য অনেক বেশি কাজে দেবে। আপনার যদি কোচিং থাকে বা আপনি যদি অনলাইনে ক্লাস করান, বাসার মধ্যে হোম থিয়েটার বানান এটা, বা আপনি যদি ট্রাভেল করেন বা এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে হচ্ছে আপনার বাহিরে দাঁড়া করা রাখতে হবে, সো একটা ট্রাইপড থাকলে আপনি ট্রাইপডের উপরে এটা এভাবে রেখে তারপরে ইউজ করতে পারবেন। এটা একটা ভালো দিক। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ কোনো কানেকশনসে আমরা কোনো ধরনের প্যারা খাই নাই, সব কিছু একদম পারফেক্ট ছিল। ফাইনালি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই বাজেটে এত ছোট একটা প্রজেক্টর যেটার কোয়ালিটি এইরকম ইমপ্রেসিভ, ভাই এই প্রজেক্টরটা আমার দেখা বেস্ট প্রজেক্টর এই বাজেটের মধ্যে। বাকি আপনাদের ওপিনিয়ন আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমার কাছ থেকে যদি কিছু ছুটে যায়, আপনাদের কোনো কোশ্চেন থাকে এটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর প্রজেক্টরটা যদি ভালো লেগে থাকে এবং যদি পারচেস করতে চান তাহলে ঘুরে আসতে পারেন সেইসব ভিডিওর ফেসবুক পেজ থেকে, অথবা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।